দাবি ভিত্তিহীন, এটা নিউজ ছাপা হয়েছে, এদের যুগান্তরের নিউজ। অথচ গতকালকে ৭১ টিভি সহ বেশ কিছু টিভিতে দেখাইছে যে ভারত নাকি সোমালিয়া জলদস্যুদের সাথে যুদ্ধ করতেছে বাংলাদেশি জাহাজ উদ্ধার করার জন্য। বন্ধুরা, এটা তো আমরা সকলে জানি যে আজকের দিনে বাংলাদেশের অধিকাংশ মানুষ পিতৃ পরিচয়হীন। কেন পিতৃ পরিচয়হীন সেটাও আপনারা জানেন। আমার মনে হয় তার মধ্যে ইনিও রয়েছেন। ইনিও হয়তো জানেন না আদৌ ওনার পিতাটা কে, চায়না, পাকিস্তান, তুর্কি, আফগানিস্তান, না অন্য কেউ, যেটাই হোক, না সৌদি, না ইউএই, যাই হোক কেউ একটা হবে। যাই হোক, উনি এটা জানেন না ওনার পিতাকে। আসি মেন টপিকে। আজ থেকে একদিন আগে আমি আপনাদের একটি ভিডিও বানিয়ে জানিয়েছিলাম বাংলাদেশের মানুষের আসল শোষণীয় অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে ভারত বয়কট করতে গিয়ে। ইভেন এরা সম্পর্কে একটি ভিডিও দেখেছিলাম, ইনি প্রতিটি দোকানে গিয়ে জানাচ্ছিলেন ভারতীয় পণ্য বয়কট করুন। যাই হোক, বয়কট কতটা সফল হয়েছে সেটা আমি আপনারা দেখতে পাচ্ছি। কিন্তু আমি সেই ভিডিওতে একটি সহজ মনে সরল প্রশ্ন জিজ্ঞাসা করেছিলাম যে ভাই, ভারতীয় পণ্য যদি বয়কটই হয়ে থাকে তাহলে ভারতের পণ্যগুলো যে সমস্ত এখনো এক্সপোর্ট হচ্ছে সেগুলো যাচ্ছেটা কোথায়, সেই সমস্ত জিনিসগুলো খাচ্ছেটাকে। যাই হোক, এর ওপর পূর্ব পাকিস্তানিরা কোনোরকমভাবে কমেন্ট দিতে পারেনি। আসি এবার আজকের টপিকে। ইনি যে এক্সপ্রেশন দিয়ে এখানে যে কথাগুলো বলছে, ইনার কথা শুনে তো ইনার আশেপাশের লোক, এমনকি ইনার পিছনে যে গার্ড আছে, ইনার ভাবমূর্তিটা ছিল দেখবার মতো। ইনিও বুঝে উঠতে পারছেন না যে আদৌ উনি বলছেটা কি। আজকে যুগান্তরে নিউজ হয়েছে, এই নিউজ ভিত্তিহীন। এবং এই যে সেই জাহাজের উপরে হেলিকপ্টার থেকে নাকি গুলি ছুটতেছে, সোমালিয়ারা নাকি গুলি করতেছে ভারতীয় হেলিকপ্টারে, সেই দেখাচ্ছিল। অথচ এই জাহাজ বাংলাদেশে এমভি আব্দুল্লাহ না। এবং এই যে যুগান্তরে নিউজ হয়েছে, দেখেন যুগান্তরে নিউজে লিখেছে যে এই ভুয়া নিউজ ছাপানোর কারণে বাংলাদেশি 23 নাবিকের জীবন আরো শঙ্কায় পড়েছে। ভুয়া নিউজ। ইন্ডিয়ানরা সস্তা জনপ্রিয়তা পাওয়ার জন্য হলিউড সিনেমার মধ্যে, বলিউড সিনেমার মধ্যে যে রকম ভাবে গুজবে তাদের তারা হিরো সাজে, দেখেছেন না? হিরো সাজে না? ওই যে কি ভাইজান, এই ভাইজান, ওই ভাইজান সিনেমা বানায়, তাদের ইন্ডিয়ান আর্মি, বিশাল আর্মি, এগুলো দেখায় দেখায় সিনেমা বানায়। ওই রকম গুজব ছড়ায়ে বাংলাদেশের নাবিকদেরকে উদ্ধার করছে, এরকম নিউজ ছাপাইছে। ইন্ডিয়ার অনেক পত্রিকায় ছাপাইছে। আজকে যুগান্তর নিউজ সহ অনেকগুলো পত্রিকায় নিউজ হয়েছে যে এই খবর ভিত্তিহীন এবং গুজব। এবং এই খবরের কারণে সেই এমভি আব্দুল্লাহর মালিক সেই কোম্পানি বলেছে যে ভারতীয় নৌবাহিনীর অভিযানে এমভি আব্দুল্লাহ মুক্ত হয়েছে বলে যে খবর প্রকাশ হয়েছে, তাতে জিম্মি 23 নাবিকের জীবন আরো শঙ্কায় পড়েছে। জাহাজটির মালিক প্রতিষ্ঠান KSRM বলেছে। প্রতিষ্ঠানটির মিডিয়া উপদেষ্টা মিজানুল ইসলাম শনিবার রাতে বলেন, আটক জাহাজ মুক্ত করতে নানাভাবে চেষ্টা চলছে, তবে নানা জটিলতায় সেই প্রক্রিয়া এখনো শুরু করা যায়নি। এমভি আব্দুল্লাহকে ভারতীয় নৌবাহিনীর সহায়তায় মুক্ত করা গেছে, সংবাদটি গুজব। কয়েকদিন আগে বাংলাদেশের জাহাজকে যে বন্দি বানিয়েছিল, এমনকি তার সাথে সাথে 23 জন নাবিককে যে জিম্মি করেছে, সেটাকে নিয়ে আমাদের দেশের কথা বাদ দিন, পূর্ব পাকিস্তান মানে বাংলাদেশের মিডিয়াতেই প্রচার করা হয়েছিল। আর ইনি যে কথাটা বলছেন, ইনি হয়তো জানেন না ভারতীয় নেভি অরিজিনালি বাঁচিয়েছে, কিন্তু ইনি খবরটা একটু ভুলভাবে পেয়েছেন, বা ইনি হয়তো ভারত বিরোধিতা করতে গিয়ে ভুলভাবে মানুষকে বুঝিয়েছেন। যাই হোক, এটা ওনার ব্যক্তিগত ব্যাপার যে উনি কি বোঝাতে চাইছেন মানুষকে। ইনি এখন যেটা বলতে চাইছেন ভারতের নেভি বিড়াল। আচ্ছা বন্ধুরা, ভারতের নেভি যদি বিড়ালি হয়ে থাকে, এই যে ইসরায়েলের সাথে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে যেভাবে জলদস্যুদের আক্রমণ থেকে শুরু করে এই সমস্ত মানুষগুলোর আক্রমণ বেড়ে গেছে, তাতে অনেকগুলো দেশের জাহাজ থেকে শুরু করে অনেক দেশের নাবিককে পর্যন্ত বাঁচিয়েছে। ইভেন আজ থেকে কিছুদিন আগে পর্যন্ত আপনাদের আব্বু মানে পাকিস্তানের কিছু মৎস্যজীবীকে বাঁচিয়েছিল ভারত। এবার ভারতের নেভি ফিল্মের মতন ম্যাওমা করে না কি করে সেটা তো আমি জানি না, কিন্তু আমি আপনাকে বলে দিতে চাই, ভারতের সেনাবাহিনী যদি ভুয়াই হয়, ভারতের সিনেমা যদি গুজব হয়, ভারতের সম্পূর্ণ সবকিছু যদি ফেক হয়, তাহলে আজকের দিনে বাংলাদেশের অনুষ্ঠান থেকে শুরু করে অলিতে গলিতে, বাড়িতে ঘড়িতে, সমস্ত জায়গায় কেন ভারতীয় জিনিসগুলোই বেশি চলে? হোক ভারতীয় সিনেমা, হোক ভারতীয় গল্প, হোক ভারতীয় গান, অলমোস্ট এখানে ভারতেরই সমস্ত কিছু দেখা যায়। তাহলে কি আপনাদের সেগুলো করার মুরদ নেই? সে সিনেমা হোক বা গান হোক বা অন্য কিছু, না আপনাদের জিনিসের কোনো ভ্যালু নেই যেটা আপনাদের দেশের মানুষই দেয় না? এবার বাকিটা আপনারা বুঝে নেন যে আপনাদের জিনিস কতটা ভালো, এবার আপনাদের জিনিস আপনারা কি তৈরি করেন। এবার রইল বাকি ভারতের নেভির কথা। ভারতের নেভির কাছে আপনাদের কম্পেয়ার তো হয়ই না। এমনকি আপনাদের দেশে যে নেভি আছে, সেই নেভি একটি অসফল নেভি। এমনকি আপনাদের নেভিকে কেউ ধরাই পর্যন্ত গোনে না। ভারতের নেভিকে নিয়ে যে সমস্ত কথাগুলো বলছেন, আপনারা হয়তো জানেন না এই নেভির দমে আপনাদের দেশকে স্বাধীন করে দিয়েছিল। আর বলাটাও তো এটা চলে, কেননা যে দেশটি একসময় ভারতের ছিল, বাদ দিলাম,
যে দেশের স্বাধীনতা অন্য দেশ এনে দেয়, যে দেশকে খাবার দেয় ভিক্ষায়, দানে দেয় অস্ত্র, যে দেশের স্বাধীনতাটা অন্য কেউ এনে দেয়, সেই দেশের কি এই সমস্ত বড় বড় কথা মানায়? রইল বাকি আপনার আব্বুর কথা। দেখুন, ভারতীয় যা করে দিয়েছে সেটা মনে হয় আপনাদের কিছু আর করতে হবে না, কারণ আজকের দিনে আপনাদের আব্বুর যা অবস্থা করেছে বিনা গুলি চালিয়ে, এবার মনে হয় না সেম পরিস্থিতিটা আপনাদের সাথেও হবে না। তাদের সাথে বিনা গুলি চালিয়ে তাদের আজ এই অবস্থা করে দিয়েছে, মানে আপনার আব্বুর লুঙ্গি খুলে গেছে, খাওয়ার জন্য একটি দানা নেই। বাকিটা তো আপনারাও দেখতে পাচ্ছেন। রইল বাকি আপনাদের কথা, যে দেশের পবিত্র রমজান মাসে একটি বেলের দাম 2000 টাকা কিলো, যেখানে তরমুজ 800 টাকা কিলো, যেখানে আজকের দিনে এটাকে অনেক কাঠখড়ি পুড়িয়ে সেটাকে পুরো একটা ব্যবস্থা নেওয়া হয়েছে, যে দেশের মানুষগুলো ইফতার করার জন্য তারা আজকে খেজুর কিনতে পারে না, তার বদলে তারা বড়ই দিয়ে করে, যে দেশের মানুষগুলো দুবেলা দুমুঠো ঠিকঠাকভাবে সংসার চালাতে পারে না, যে দেশের মানুষগুলো বেশিরভাগ বা অধিকাংশ অবৈধ কাজকামের সাথে যুক্ত, সেই সমস্ত দেশের মানুষগুলো মুখে কি এই সমস্ত কথাগুলো মানায়? আমার তো মনে হয় একদমই না। কিন্তু আমি এটাও বুঝতে পারলাম না, ভারতের সেনাবাহিনী যদি চায়নার সীমান্তে গিয়ে ম্যাও করে, পাকিস্তানের সীমান্তে গিয়ে ম্যাও করে, তাহলে আপনার আব্বু ভারতের কাছে 5 বার যুদ্ধে জেতেনি কেন? এমনকি ভারতের সেনার কাছে 93,000 সেনাবাহিনী কিভাবে স্যারেন্ডার করলো? বাকিটা এবার আপনারাই বুঝে নিন। রইল বাকি চীনের কথা। ভারতীয় সেনাবাহিনীর কাছে চীনের সেনাবাহিনী এমন কেলানি খেয়ে তারা কিছু করার আগে একবার নয় 100 বার ভাবে। আর রইল বাকি এই সমস্ত বিড়াল সেনাবাহিনীগুলো বাংলাদেশের সীমানার কাছে এসে কিভাবে বাঘ হয়, ভাই এটা আপনারা বোঝেন। বিড়াল তো আর কখনো বাঘ বা সিংহ হয় না, তো আপনাদের সীমানার কাছে এসে কিভাবে হয়? আপনারা চুরি করবেন, ডাকাতি করবেন, ছ্যাঁচড়ামো করবেন, টাকা বা পয়সার অভাবে আপনার পাসপোর্ট বা ভিসা তৈরি করবেন না। এবার আপনারা যখন ভারতের বিএসএফ এর উপর আক্রমণ করতে আসবেন, তখন বিএসএফ গুলি চালালে সেটা কি ভারতের বিএসএফ এর দোষ হয়ে গেল? আরে ভাই, আগে আপনারা নিজেরা মানুষ তো হন। পণ্য বয়কট দূরের কথা, আপনাদের নিজেরই তো অস্তিত্বের ঠিক নেই। আপনারা এই বয়কট করতে করতে আপনারা নিজেরাই শেষ হয়ে যাচ্ছেন। ইভেন একটা রিপোর্টে এটাও বেরিয়ে এসেছে, বা আপনারা নিজেরা সেটা স্বীকার করেছেন, যে এই সমস্ত মানুষগুলো যারা বয়কট করছে তারা বয়কট করতে গিয়ে নিজেরাই ফেসে গেছে। ভারতের পেঁয়াজ বন্ধ হলে নিজেদের দেশের উৎপাদিত পেঁয়াজের দাম দ্বিগুণ হয়ে যায়। সেই মানুষটাই তারা স্বীকার করছে, আমরা ভারতীয় পণ্য বয়কট করে আমাদের দেশের উৎপাদিত পেঁয়াজের দাম যদি কমই না পাই, তাহলে আমরা ভারতীয় পণ্য বয়কট করে নিজেদের দেশের পণ্য কেনই বা কিনবো? আমাদের যা ইনকাম তাতে আমাদের দুবেলা দুমুঠো সংসারই চলে না। এমতো অবস্থায় আমরা ভারতের পণ্য বয়কট করলে খাবোটা কি? তো বন্ধুরা, এবার অবশ্যই কিন্তু আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন যে এই পিতৃ পরিচয়হীন পুত্রের জন্য আপনাদের মতামতটা কি। এর সাথে সাথে এমন কাউন্টার ভিডিও দেখবার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম। অথচ বাংলাদেশের কিছু দালাল মিডিয়া তারা প্রচার করছে যে এইটা ভারত থেকে করছে। মূলত এই দালালগুলো, আমরা যে ভারতীয় পণ্য বয়কট করছি না, ভারতীয় পণ্য বয়কট করছি, এই ভারতীয় পণ্য বয়কটের আন্দোলনকে তারা বলছে আপনারা যে ভারতীয় পণ্য বয়কট করছেন, দেখেন এমডি আব্দুল্লাহ ইন্ডিয়া উদ্ধার করছে। হ্যাঁ, ইন্ডিয়া তোদের বন্ধু, ইন্ডিয়া তোমাদের ঘোড়ার ডিমের বন্ধু। ইন্ডিয়ার খাইয়া, ইন্ডিয়ার দালালি কইরা, গুজব নিউজ ছড়াইয়া আমাদের নাবিকদের যারা জীবন হুমকিতে পড়ছে, সেই সকল টিভি মিডিয়া জুতার বাড়ি ছাড়া আর কি বলবো। ওদের গুজবের কারণে এই যে দেখেন জিম্মি জাহাজ উদ্যান নিয়ে ভারতীয় নৌবাহিনীর দাবি ভিত্তিহীন এবং গুজব। ইন্ডিয়া হলো একটা গুজবের কারখানা। ইন্ডিয়ান সিনেমা হলো ভুয়া সিনেমা। এই সিনেমাগুলো যারা নায়ক সাজে, হিরো সাজে, ওদিকে চায়নার সীমান্তে গেলে বিলায়ের মতো মিউ মিউ করে, পাকিস্তান সীমান্তে গেলে বিলায়ের মতো মিউ মিউ করে, আর বাংলাদেশ সীমান্তে এসে বাংলাদেশের নাগরিকদেরকে তারা হত্যা করে, খুন করে। আমরা আমাদের আমাদের এই সকল যে সকল সাংবাদিকরা টিভি রায় দেখাচ্ছেন একটু পর উঠতেছে না, এইগুলি করলো এই উদ্ধার হলো, এইসব বাংলাদেশকে নাটক দিয়ে, গুজব দিয়া, উত্তেজিত রাখা আমাদের ভারতীয় পণ্য বয়কটের আন্দোলনকে তারা ফ্লপ বাঁচিয়েছিল। বুঝতে পেরেছেন? এই সকল গুজব বাস থেকে সবাই সাবধান থাকবেন। এই ইফতারির সময় বলতেছি, গুজব বাস থেকে সবাই সাবধান থাকবেন। ভারতীয় পণ্য বয়কট চলবে নি বলেন? চলবে। ভারতীয় পণ্য বয়কটের আন্দোলন চলবে, এবং এখানে ইফতার আজকেও ভারতীয় পণ্য বয়কটের যে ব্যানারে, সেই ব্যানারে আজকে ইফতার আয়োজন চলছে।
আমাদের এটা পুরো মাস জুড়ে চলবে। আমরা কেউ কোনো গুজবে, কোনো উস্কানিতে ভারতীয় পণ্য বয়কটের আন্দোলন থেকে কেউ সরে দাঁড়াবেন না। ভারত আগা থেকে মাথা পর্যন্ত কোনো রকমের বাংলাদেশের বন্ধু কখনো ছিল না, কখনো বন্ধু হতেও পারবে না। যারা সীমান্তে আমাদের নাগরিকদের হত্যা করে, যারা আমাদের নদীগুলো বন্ধ করে দিয়ে আমাদের কৃষকদেরকে কষ্ট দিচ্ছে, তারা নিমক হারাম এবং তারা আমাদের বন্ধু হতে পারে না, এটা মনে রাখবেন। এবং এই গুজবটি যে সকল টিভি উত্তেজনা ছড়াইছেন, যে সকল টিভি দেখাইছেন ভারতীয় হেলিকপ্টারে সোমালিয়ারা গুলি করতেছে, এই সকল গুজব, এই গুজব যারা ছড়াইছেন তাদেরকে আমি সাবধান করতেছি, আপনারা এই গুজবের জন্য ক্ষমা প্রদর্শন করেন এবং এটা প্রচার করেন যে ভারতীয় নৌবাহিনী যে জলদস্যুদের থেকে বাংলাদেশি নাবিকদের উদ্ধার করছে, এই খবর যে গুজব, এটা আপনারা প্রচার করেন। ইন্ডিয়ান মিডিয়া গুজব, এটা প্রচার করেন। না হলে ইন্ডিয়ান মিডিয়ার সাথে সাথে ইন্ডিয়াকে বয়কটের সাথে সাথে যে সকল মিডিয়া ভারতের দালালি করছে, ভারতকে মহান বানানোর চেষ্টা করছে, তাদেরকেও আমরা বয়কট করতে পিছপা হব না ইনশাল্লাহ। ধন্যবাদ।